প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চলো বৃত্ত চিনি এই অভিজ্ঞতায় 179 পৃষ্ঠায় অনুশীলনীর 1 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 1 নম্বর ম্যাথটা এখানে বলেছে যে তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটা বৃত্ত আঁকো। বৃত্তক্ষেত্রগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি পরিমাপ করো। তারপর ছক, কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটা পূরণ করো। তো এখানে নিজের ইচ্ছা মতো বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আঁকতে হবে। ধরো 1 নম্বর একজন ছাত্র, তো এখানে একটা বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধ হচ্ছে এখানে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 4কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলেই সেটার ব্যাস পাওয়া যাবে, অর্থাৎ এখানে ব্যাস হবে হচ্ছে 8। এখন পরিধি বের করতে হবে কিভাবে? সুতো বা দড়ি ব্যবহার করে। এখন ধরো এটা একটা বৃত্ত, ধরো এরকম একটা বৃত্ত। এখন এই বৃত্তটার পরিধিটা সুতা দিয়ে মাপতে হবে, অর্থাৎ আবদ্ধ যে বক্ররেখা সেটা সুতা দিয়ে আমাদের দৈর্ঘ্য মাপতে হবে। তো সুতা দিয়ে তোমরা দৈর্ঘ্য মাপার পর স্কেল দিয়ে পরিমাপ করবা। তো স্কেল দিয়ে পরিমাপ করে এটার যে পরিধিটা পাওয়া যাবে সেটা এই ছকটা এই মানে 3 নাম্বার 4 নাম্বার কলামে লিখতে হবে। আর সূত্র ব্যবহার করে যে পরিধি সেটা আমরা এখানে জানি যে সূত্র কিভাবে ব্যবহার করে। যে সূত্র ব্যবহার করে যে পরিধি সূত্র হচ্ছে 2πr, অর্থাৎ এখানে 2 ইন্টু এই পায়ের মান হচ্ছে 3.14 আর ব্যাসার্ধ হচ্ছে এখানে 4। তো এখন এটা গুণ করে দিলে যেটা হবে সেটাই আমরা এই সূত্রের এই ঘরে লিখব। এখানে সুতা দিয়ে যেটা পরিমাপ করা গেছে সেটা হচ্ছে 25, আর সূত্র প্রয়োগ করে সেটা হচ্ছে 25.12, অর্থাৎ একটু বেশি হয়েছে এখানে, কারণ এটা হচ্ছে সুতা দিয়ে মাপা আর এটা হচ্ছে সূত্র প্রয়োগ করে। কারণ সুতা দিয়ে মাপা আর সূত্র প্রয়োগ করে একটু 19-20 একটু হবেই, অ্যাকুরেট ভাবে একটু মাপা কিন্তু যাবে না। এরপরে ক্ষেত্রফল, অর্থাৎ ছক কাগজ ব্যবহার করে, তোমাদের বইয়ে দেখবা যে ছক কাগজ ব্যবহার করে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করা আছে সেটা দেখব। আর সূত্র প্রয়োগ করে যে ক্ষেত্রফলটা যে পাই আর স্কোয়ার, অর্থাৎ এই পায়ের সাথে কিন্তু এই ব্যাসার্ধের বর্গ স্কোয়ার সেটা গুণ করে দিলে কিন্তু ক্ষেত্রফল পাওয়া যাবে, অর্থাৎ এখানে তাহলে 4 স্কোয়ার হবে। তো এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা এখানে লিখব, এবং ছক কাগজ ব্যবহার করে যে ক্ষেত্রফল নির্ণয় করার নিয়ম সেটা এখানে লিখতে হবে। তো এখানে মোটামুটি 49 পাওয়া যায় ছক কাগজ ব্যবহার করে, আর এটা কিন্তু এই যে এই ব্যাসার্ধের উপর নির্ভর করে। তো তোমাদের এক একজনের উত্তর কিন্তু এক এক রকম আসবে। তো এখানে কেউ যদি এখানে ব্যাসার্ধ যদি 5 দেয় তাহলে কিন্তু এগুলো অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা টোটালি নির্ভর করতেছে ব্যাসার্ধের উপরে, বাকি অ্যান্সারগুলা ব্যাসার্ধের উপর নির্ভর করবে, বাকি যে নিয়মগুলো দেওয়া আছে। তাহলে এখানে ক্ষেত্রফল ব্যবহার করে আমরা পেয়ে গেছি 50.24, অর্থাৎ এখানে থেকে প্রায় 1.24 বেশি। তো এখন বলছে ছক কাগজ ব্যবহার করে সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফলদের মধ্যে তুলনা মানে দুটার পার্থক্য বের করতে হবে। পার্থক্য হচ্ছে 1.24, অর্থাৎ এখান থেকে আর এখান থেকে একটু কিছু তারতম্য দেখা যায়, অ্যাকুরেট হচ্ছে না। তো পরেরগুলো ঠিক একইভাবে। ব্যাসার্ধ ধরো এখানে 5.5, তাহলে ব্যাস হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ করলে 11 হয়। পরিধি সুতা ব্যবহার করে বা দড়ি ব্যবহার করে পরিধি যেটা পাওয়া যায় এটা। এরপরে পরিধি সূত্র ব্যবহার করে আমরা যেটা পাবো সেটা লিখব। এরপর ছক কাগজ ব্যবহার করে যেটা পাওয়া সেটা লিখব, এবং সূত্র প্রয়োগ করে যেটা পাওয়া যায় সেটা লিখব, এবং এই দুটার পার্থক্য এখানে আমরা লিখে দেবো, মানে বিয়োগফল। তো কী রকম তারতম্য পাওয়া গেল, কম বেশি কত হলো? তো এটা এখানে পাওয়া গেছে হচ্ছে 1.489। পরেরটাও এইভাবেই, ব্যাসার্ধ 3, ব্যাস হচ্ছে 6, তাহলে পরিধি এবং সুতা দিয়ে এবং সূত্র প্রয়োগ করে লিখতে হবে। এখানে একটু 19-20 হচ্ছে। এখানে ক্ষেত্রফল, এখানে ছক কাগজ ব্যবহার করে 26.5, ক্ষেত্রফল হচ্ছে এখানে সূত্র প্রয়োগ করে যেটা 28.26। তো এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে এখানে 1.76, মানে দুটার পার্থক্য যেটা। এরপরে আরেকটা
ধরো এটা এখানে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ব্যাস দ্বিগুণ মানে 7। এখানে সুতা ব্যবহার করে পরিধি যেটা পাওয়া যাবে সেটা ধরো 22। এরপরে এখানে সূত্র প্রয়োগ করে যেটা পাওয়া যাচ্ছে 21.98, এবং এখানে সূত্র ব্যবহার না করে অর্থাৎ ছক কাগজ ব্যবহার করে ক্ষেত্রফল যেটা পাওয়া যাচ্ছে 36.4, এবং এটা সূত্র প্রয়োগ করে 38.465, এবং দুটার পার্থক্য এখানে 2.065। তো এইভাবে তোমরা এটা ছকটা আপাতত পূরণ করবা। তো এটা আসলে একটা বড় কাজ। তো সবাইকে তোমাদের যে নিয়মটা আছে, যেহেতু তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে বা মানবর্ণ চেঞ্জ হয়ে গেছে, তো এখানে মোটামুটি তোমাদের থিওরিটিক্যাল কাজই বেশি করতে হবে, আর ক্লাসে বসে যে কাজটা করবা সেটা তোমরা এটাই হচ্ছে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি 2 নম্বর সমাধান করে দেখাবো।